হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আর আমি আগের দুদিনের থেকে আজকে অনেকটাই ভালো। কালকে রাত্রেও ওষুধ খেয়ে শুয়েছি। কালকেও শরীরটা খুব খারাপ ছিল। কালকে তো উপোস টুপোস করেছিলাম, তো রাত্রিবেলা এসে কোনো প্রকার রান্না করেছি। আর আজকে সকালবেলা উঠেছি, 7টার সময় উঠেছি, উঠে তারপরে রান্না বান্না করেছি। আজকে তো চৈত্র সংক্রান্তি, বছরের শেষ, বাংলা বছরের শেষ। কালকে পয়লা বৈশাখ। তো আজকে আমাদের কিছু নিয়ম করতে হয়। তোমাদের বলছিলাম কালকে নীল ষষ্ঠীতে আমরা গোটালা আম দেবো, তারপরে আম খাবো। তো আজকে আমাদের সকালবেলায় আগে কিন্তু খই দই চিড়ে ছাতু সব কিছু দিয়ে মেখে এটা খেতে হয়, নিয়ম আছে। তারপরে গিমা শাকের বড়া হোক বা শাক হোক, ওই শাকটা আমাদের খেতেই হবে। তা ওটাই আমাদের বাড়িতে হয়েছিল, ওখান থেকে কিছু তুলে নিয়ে এসেছি। আর আম ডাল করেছি, তিতার ডাল উচ্ছে দিয়ে, আর পনিরের তরকারি, এসব করেছি। করে সোনুকেও দিয়ে দিয়েছি। ও অফিসে চলে গেছে, বেরিয়ে গেছে, ওর বাবা দিয়ে আসতে গেছে। আর আমি ওটা মেখেছি, চিড়ের দই খই ছাতুটা, ওটাও খেয়ে গেছে। আর একটু ফল কেটে দিয়ে দিয়েছি, ফল নিয়ে গেছে। তো এই নিয়মগুলো আমাদের পালন করতে হয়। আজকে পর্যন্ত নিরামিষ খেলাম, কালকে পয়লা বৈশাখ, কালকে আমরা আমিষ খাবো। আর কালকে তো আবার পুজো আছে পয়লা বৈশাখের। হালখাতার খাতা করতে যেতে হয়, পুজো দিতে যেতে হয়। লক্ষ্মী গণেশ কিনে প্রত্যেকবারই যাই, আমি যাই, আমার হাজব্যান্ড যায়, বা আমি না গেলেও শাশুড়ি মা যান, যে কোনো একজন যায়। তো তারপরে দোকানে হালখাতা হয় সন্ধ্যার দিকে। তোমাদের দেখাচ্ছি আমি কী কী রান্না করেছি। এই যে দেখো, খই দই ছাতু চিড়ে সব কিছু দিয়ে মেখেছি। আর এই যে আমি করেছি দুপুরের জন্য ভাত। এখানে গিমা শাকের বড়া অল্প কটা তুলে নিয়ে এসেছিলাম, ও কটা দিয়েই বড়া করেছি। আর এখানে আছে উচ্ছে দিয়ে তেঁতোর ডাল, একটু গন্ধরাজ লেবু কেটে নিয়েছি। আর কালকে নীল ষষ্ঠীকে আম দিয়ে আজকে করেছি আম ডাল। আর সবই কিন্তু আমি মুগ ডাল দিয়ে করেছি। আর এখানে করেছি পনিরের তরকারি। আর শান গেছে সকালবেলা, মানে 7টার সময় গোপালকে দিয়ে সেবা দিয়ে ও গেছে জিমে গেছে। জিম থেকে এখনও আসেনি। সোনু যাবে সন্ধেবেলা। আমি এই ওকে সব রেডি করে দিয়ে একটু বসেছি ফ্যানের হাওয়া। এত গরম লাগে না, সকালবেলা তো তাড়াহুড়ো করে রান্না করতে করতে গিমা শাক তুলে আনলাম, রান্না করতে করতে ওই খই দই ছাতু চিড়ে মেখে দিলাম, আবার ওর খাবারগুলো বেড়ে দিলাম, ফল কেটে দিলাম, একা হাতে কি করব, এই করলাম। এরপরে আজকে আবার মঙ্গলবার, ঘর দুয়ার ঝাড় দেবো, মুছবো, পুজো আছে, একটু কাচাকুচিও করব। কালকে তো কাচিনি, শরীর এত খারাপ ছিল, আজকে কাচাকুচি করতে হবে। তো দেখো ফ্রেন্ডস, এতদিনে তো কিছু কেনাকাটা হয়নি, তাও এখন কিছু কেনাকাটা হয়েছে। আর বেশিরভাগ ক্ষেত্রে কেনাকাটা করাই ছিল, মানে যখন আমরা কিনি তখন একটা একটা করে কিনি না, বেশিরভাগই মানে 2-4টে করে বেশি কিনে রাখি। এই যে এগুলো যেরকম বিছানার চাদর নতুন, এখানে নাইটি আছে 2, 3, 4টে নাইটি আছে, 3টে নাইটি একটা হাউস কোট। এখানে মিঠির আছে, মিঠির আরেকটা ড্রেস আসবে। এখানে যেরকম 5টা শার্ট আছে, দাঁড়াও দেখাচ্ছে, কটন শার্ট। এবার কাকে কোনটা দেবো সেটা পরে ঠিক করব। এই যে শার্টগুলো আছে। এখানে আছে 2টো গেঞ্জি, নতুন গেঞ্জি। এখানে একটা নতুন লেগিংস আছে। মোটামুটি আমাদের সেভাবে কেনাকাটি না করলেও, কেনাকাটি যখন করি তখন একটু বেশি করেই করে রাখি, যেটা পরবর্তীকালে আমাদের কাজে লাগে। তো কিছু কিছু কিনেছি, কিছু কিছু ছিল, আর কিছু হয়তো কিনতে হবে, বেশি কিনতে হবে না। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। মিঠির জন্য আরেকটা ড্রেস নিয়ে এসেছিলাম, তো দেখে মনে হলো যে ছোট হবে, তা ওই জন্য ওইটা পাল্টে আবার একটা বড়, আরেকটু বড়, কারণ ও তো এখন বড় হচ্ছে না, ওই জন্য ভাবলাম যে আরেকটু বড় দিই। তো ওটা নিয়ে গেছে আজকে, তো আরেকটু বড় ড্রেস নিয়ে আসবো। ফ্রেন্ডস, ঘরটা ছাদ দিয়ে এখন ঘর মুছবো, মোছা হয়নি। এদিকে কিন্তু আমার জামা কাপড় কাচা হয়ে গেছে, আমি ওয়াশিং মেশিন বন্ধ করে দিয়েছি। ঘরটা মুছে স্নান করব, পুজো করব, তারপরে গিয়ে জামা কাপড় মেলে দিয়ে আসবো। দেখো আমার পুজো করা হয়ে গেছে, এবার যাই প্রসাদটা নামিয়ে ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। কালকে ছাদে আসিনি, এই জন্য জামা কাপড়ও তোলা হয়নি।
পরশুদিন মেলে দিয়ে গেছি, ওরকমই পড়ে রয়েছে। এগুলি তুলবো আর এগুলো মেলবো। দেখো সব জামা কাপড় বেলে দিলাম, এদিকে এদিকে সব ভর্তি। আর এগুলো নিয়ে যাব। দেখো ফ্রেন্ডস, দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আমার খুব হাসি হচ্ছে। যাই হোক, একটু দুধ চাল দিয়ে রেখে গেলাম, আর যা খাবার ছিল ফ্রিজে ঢুকিয়ে রেখে গেলাম। বাসন টাসনও মেজে নিয়েছি। শান আজকে আমার সঙ্গে যাবে না, ও একটা টিউশনের কথা বলতে যাবে। তা ওই জন্য ও বললো যে তুমি আজকে আগে চলে যাও, আমি পরে যাবো। তা আমি বললাম তাহলে তুই সন্ধ্যেটা দিয়ে তারপরে যাস। তা সোনু এসে জিমে যাবে, তা দুধ টুধ চাল দিয়ে রেখে গেলাম। আর ওকেও বললাম তুই যদি ওখান থেকে এসে খেয়ে যাস তো একটু খেয়ে যাবে, আর সন্ধ্যেটা দিয়ে যাবে। তো আমি এখন চলে যাই, রিক্সা করেই যাবো। তো ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমাদের সকলকে অগ্রিম নববর্ষের শুভেচ্ছা, পয়লা বৈশাখের শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।